কি জিনিসটা কি? এটা আদানা কাবাব আছে, এটা পেশোয়ারি কাবাব আছে, এটা আঙ্গারা কাবাব আছে, এটা মটন আছে, আর এটা মান্ডি রাইস। ট্রেনিং এর এক্সপিরিয়েন্স কেমন? এক্সপিরিয়েন্স খুব ভালো। ট্রেনিং বহুত হার্ড নয়, কারণ সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো যে আমি বোনের বাড়িতেই আছি, সকালটা শুরু হয়ে গেছে। তো ভিডিওটা স্টার্ট করছি এখন সকাল 7টা বাজে। আর আমি একটু এখনও তাকাতে পারছি না, ক্লাউডি ওয়েদার, মানে সব গুলিয়ে যাচ্ছে গো। এখনও মেঘলা আকাশ, কিন্তু তবুও আমি ভালো করে তাকাতে পারছি না। জানি না, তিনতলার ছাদে এরকম প্রবলেম হচ্ছে। আর এই দেখো এখানে কি সুন্দর সুন্দর দেখো বেদানা হয়েছে। রাত্রের বেলা আবার এগুলোকে খেয়ে যায়, দেখো কাঠবিড়ালিতে খেয়ে গেছে। এটা একটা, এই যে এটা একটা দেখো। তো চলো ছাদ বাগানটা একটু প্রত্যেকবারের মতো আমি ঘুরিয়ে তোমাদের দেখাই। সুন্দর সুন্দর ফুল ফুটেছে। টুকলাইকে তো নিয়ে চলে এসেছি কালকে। তা আজকে ভিডিওটা মানে গতকালকে তোমরা ভিডিওটা পেয়ে যাবে। গতকালকে ভিডিওটা অনেক রাত হয়ে গেছিলো, শুতে শুতে প্রায় 2:30টা বেজে গেছিলো। এখন ঘুম থেকে উঠে পড়েছি 6টায়, কিন্তু বিছানা আর ছাড়িনি। এখন মানে 7:30টার সময় ঘুম থেকে উঠলাম। তো চলো দিনটা সুন্দরভাবে স্টার্ট করা যাক, সবাইকে নিয়ে হই হই করতে করতে। এই দেখো এই লেবুগুলো ছোট ছোট আর কি, ছোটা বলছি আমি, ছোট ছোট এখনো ভেতরে লেবু রয়েছে অনেক। আর দেখো নাকচম্পা গাছটা দেখো, ফুলগুলো কি সুন্দর লাগছে না? অনেকই হয়েছে, এই দেখো হয়েছে। এখন ফুল গাছ দেখো, এই ফুলগুলো কি বলে কি জানি, এইগুলো হয়েছে। এই দেখো ডালিমগুলো। চলো এবার নিচে যাই। এই যে এই ফুলগুলোও খুব সুন্দর হয়। চলো নিচে যাই তাহলে। বেলপাতাগুলো দেখে মনটা যেন জুড়িয়ে যাচ্ছে গো। এই দেখো অ্যাম্বিয়েন্সটা কি সুন্দর। এই ফ্ল্যাটটা এখনো কমপ্লিট হয়নি। পাশের ছাদ বাগানটা দেখো, পাশের বাড়ির, এটাও বেশ ভালো লাগছে দেখতে। চলো উপর থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম 3তলা থেকে। এবার নিচে যাব। কত সুন্দর লাগছে দেখো, কত ভালো লাগছে দেখতে। ফুলগুলো দেখো রক্তকরবী বলে যত সম্ভব, কত সুন্দর লাগছে দেখতে। তারপরে নিচে গিয়ে তোমাদেরকে সব গাছগুলোর সঙ্গে আবার পরিচয় করাচ্ছি। ভেন্ডি গাছ দেখো, মনে হচ্ছে ভালোই ফলন দিয়েছে এখন। ওই যে ছোট ছোট ভেন্ডি, এই দেখো এখানেও ছোট ছোট হয়ে আছে। এবার গাছ অত একটা নেই সেরকম একটা। এই দেখো এই গাছটাতেও মনে হয় ভেন্ডি হয়েছে, পাতাগুলোই দেখে বিশাল বড় বড় মনে হচ্ছে। আর এই ফুলগুলো দেখো কি ভাল লাগছে দেখতে, গোলাপগুলো ছোট ছোট পুচকি পুচকি গোলাপ, একদম পুচকি, একদম পুচকি। এখানেও প্রচুর গাছ রয়েছে। দেখো পুঁই শাক গাছ লাগিয়েছে, পুঁই গাছ। আর এখানে অল্প করে তোমার লাউ গাছ। টুকু ট্রেনিং থেকে এসেই দেখো, ওখানে তো চা পায় না, ওই জন্য চা নিয়ে বসে পড়েছে। আর আমার মা আর পিঙ্কি মিলে মাছের আঁশ ছাড়াচ্ছে। আজকে হবে কাতলা, দই কাতলা, আর হবে ইলিশ ভাপা। তো ইলিশ ভাপাটা করার দায়িত্ব আমার উপরেই পড়েছে। আর এই যে এখানে কি যেন চাপিয়েছে, ভাত, সকালের ভাত চাপিয়ে দিয়েছে। ট্রেনিং এর এক্সপিরিয়েন্স কেমন? এক্সপিরিয়েন্স খুব ভালো। ট্রেনিং বহুত হার্ড নয়, কারণ মানুষ যেভাবে ভয় দেখায়, বিএসএফ সিআরপিএফ এর ট্রেনিং যতটা হার্ড হয়, তো ডিউটি হার্ড, কিন্তু সিআরপিএফ এর অত হার্ড নয়, বেসিক ট্রেনিং এর নর্মালি। তো এক্সপিরিয়েন্স এমনি ভালো। শুধু খাওয়া দাওয়া একটু সমস্যা, কারি পাতা আমার আর ভালো লাগে না। ওই লবণ কম, মশলা কম, তেল কম, আলু, তারপর হচ্ছে কুমড়ো, ঝিঙে, সবজি খাইয়ে খাইয়ে অবস্থা খারাপ করে দেয়। আমাদের কারি পাতা দিয়া, তাই তো? তার মধ্যে থাকবে কারি পাতা, তাই আরও বাঙালির তো আরও কষ্ট। মানে মাংসের তরকারি খায় না, কী খায় বুঝতে পারি না, কারি পাতা দিয়ে রেখে দেয়। এখন কারি পাতার মধ্যে ভালোবাসা জমে গেছে, বাড়িতে এসে খাবো না। আচ্ছা আচ্ছা। তো ট্রেনিংয়ে ঠিকঠাক ট্রেনিং আছে, কোনো অসুবিধা নেই। শরীর ঠিকঠাক থাকলে আরামসে ট্রেনিং করে বেরিয়ে যাওয়া যায়। রেস্টও আছে, কোনো প্রবলেম নেই, অত প্রবলেম হওয়ার মতন কোনো কিছু নেই, সব ঠিকঠাক। আচ্ছা, যারা এই সিআইএসএফ এ অথবা বিএসএফ, সিআরপিএফ এসবে আসতে চায় যেসব মেয়েরা, তাদেরকে কি বলতে চাস? আমি তো
হলে অবশ্যই আসা উচিত। বিএসএফ, সিআইএসএফ, ফৌজে আমি তো বলবো সবসময় আসো। প্রথমত নতুন এক্সপিরিয়েন্স পাবা, অন্যান্য চাকরির তুলনায় এইসব চাকরি বাইরে পুরো ভারত ঘোরার ফ্রি অফ কস্ট ভারত ঘুরবা, নিজে স্বাবলম্বী হতে পারবা। আর ইউনিফর্ম পরবা, ইউনিফর্মের প্রতি একটা পরলে ওইটা একটা আলাদাই অন্যরকম শরীরে অনুভূতি তৈরি হয়, জোশ বাড়ে। আমি তো বলবো সবার ফৌজে আসা উচিত, মেয়েদেরকেও ফৌজের প্রয়োজন। সবাই ফৌজে খাটনি নেই, কোনো অত রিস্কও নেই, যতটা রিস্ক বলে সবাই অতটা কোনো কিছুই না। ভয় পেলেই ভয়, ভয় না পেলেই কিছু। প্রেসার কুকারে ভাত রেডি হয়ে গেছে। আমার প্রেসার কুকারের ভাত আমার হেভি আমার লাগে। এই কড়া ভাতটা বেশি ভালো লাগে আমার। গলা ভাতটা? কড়া ভাত। হ্যাঁ, আমারও কড়া ভাতটা আমার ভালো। ইয়ে ভালো লাগে না, ফেনা ভাত। ফেনা ভাতটা ভালো লাগে, ফেনা ভাতটা হাঁড়িতেই ভালো লাগে। এই দেখো আলু সিদ্ধ এখন তোরা কে কে খাবি? আলু সিদ্ধের জন্য সবকিছু প্রিপারেশন করছে। এই আলু সিদ্ধটা মায়ের হাতে কতদিন তোমার হাতে আলু সিদ্ধ খাই না মা? তুই বলতে পারবি, আমার তো অনেক দিন বলতে পারবো না। তাও আমি ভালোই ফাঁকে ঝোঁকে বাড়িতে যাই। পিঙ্কির তারা হয় না, টুকুর আড়াই হবে না। কালকে দুপুরে আর টুকলাই কোয়ার্টার পাবে, তখন মা গিয়ে কোয়ার্টারে রান্না করবে। এই দেখো সকালবেলা ঘি আলু সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছি অনেক দিন বাদে। প্রেসার কুকারের ভাত আমার ভীষণ ভালো লাগে, প্রেসার কুকারের ভাত আজকে। দেখো সর্ষে ইলিশ ম্যারিনেশন হয়ে গেছে, দেখেই লোভনীয় লাগছে, এবার রান্না করার পরে কেমন হয় সেটাই হচ্ছে ব্যাপার। তো দেখো স্নান ধান করে আমি চলে এসেছি, আর ওই ইলিশ মাছটা তো আমি করব ভাবলাম, তো ওটা বসিয়ে দিয়ে এসেছি। কেমন হবে জানি না, অনেক দিন বাদে ইলিশ মাছ তো ওই জন্য। আর আমার বোনের বাড়ির এই ব্যালকনির গাছগুলো এত সুন্দর হয়েছে, তোমাদের দেখাই দাঁড়াও। এই স্পাইডার প্ল্যান্টটা কি দারুণ লাগছে, প্রত্যেকটা গাছই সুন্দর। এই গাছগুলোও সব সুন্দর, খুব ভালো লাগে এই গাছগুলো দেখতে। এখানে সর্ষে ইলিশ ভাপা আলু থাকে, আর এখানে ভাত জল গরম। এখানে সোনা খেতে বসে পড়েছে, দেখো জামাই মানুষ বলে কথা, একদম আদর আপ্যায়ন করে খাওয়াচ্ছে। সর্ষে ইলিশ, কাতলা মাছের কালিয়া, দই কাতলা আর কি, ডাল, আরও ভাজা টাজা কী কী রয়েছে। তো চলো ও খেয়ে নিক, আমরা আবার রেডি হবো, বেরোবো। সব পিঙ্ক পিঙ্ক পিঙ্ক, আমি পিঙ্ক, ইডলি পিঙ্ক, ও পিঙ্কের মতনই একটুখানি পড়েছে। তো আমরা মোটামুটি রেডি, আজকে যাব রেস্টুরেন্টে। তো এই তো না এখন রেডি হয়নি, ওরা কেউ ছেলেগুলো রেডি হয়নি, আমরাই রেডি হয়ে নিয়েছি। তো রেডি টেডি হয়ে নিয়েছি, ফাইনালি এখন বেরোচ্ছি। এখানে টোটো যা রেট কি বলবো আর কি। এখন ওই রাত্রি 8:30, হ্যাঁ 8:30 8টা বাজে। তো আমরা যাচ্ছি একটু রেস্টুরেন্টে। আর এই রাস্তাটার এইখানে কতগুলো শোরুম আছে, আমার ভীষণ ভালো লাগে। তো আমরা টোটোতে উঠে পড়েছি, আর ওদিকে রাস্তাটা এত খারাপ ছিল, খুব ভয় লাগছিল। আর তারপরে তোমাদের দেখায় সোদপুর স্টেশনটা, দেখো এই দেখো সোদপুর স্টেশনটা উপর থেকে, ব্রিজের উপর থেকে কত সুন্দর লাগছে দেখতে। আর এই দিকে দেখো ফ্ল্যাটগুলোতে আলো জ্বলছে, কি সুন্দর লাগছে দেখতে, আমার খুব ভাল লাগে এগুলো। আর এখানে রয়েছে স্টাইল বাজারের শোরুমটা আর কি, এম বাজার, সরি এম বাজারের শোরুমটা এখানে রয়েছে, দেখতে কত সুন্দর লাগছে উপর থেকে। তো অনেক ভাবনা চিন্তা করে মবিনা রেস্টুরেন্টে চলে আসলাম। এর আগের এক্সপিরিয়েন্স খুব ভালো বললো পিঙ্কি, তো ওই জন্য এখানে এসে দেখি ভিড়, ওখানে আবার নাম লেখাতে হলো। তারপরে আমরা এখন বসে আছি। আয়ুষ্মান তো কি বিরক্ত করছে, ও শুধু ক্যামেরার সামনে হাত দিয়ে ক্যামেরাটা বন্ধ করে দেওয়ার ধান্দা সব সময়। তো চলো আমি আর তিতলি এখানে কিছু ফটো ক্লিক করে নিচ্ছিলাম, আর বসে বসে বোরও তো হচ্ছিলাম, কত গল্প করব, কত আর ইয়ে করবো বলো। পিঙ্কি বসেছে ওই দিকে সাইডটা, আর সোনা আর বিশ্বজিৎ টুকলাই সবাই মিলে খেলার গল্প করছে। সে যেহেতু ওই ইয়ে খেলা আর কি, ফুটবল খেলার ফাইনাল আজকে, তাই জন্য। তো দেখো রেস্টুরেন্টের ভিতরটা দেখো, আরবিক টাইপের সেই থিমটা, আর এত সুন্দর ইন্টেরিয়ারটা। আর এখানে আয়ুষ্মান শুয়ে পড়েছে, বদমাইশ এত দুষ্টু, মানে যে কি বলবো। এখানে ইন্টেরিয়ারটা দেখো, পুরো আরবের যেরকম হয় না, আরবিক টাইপের কিছু একটা থিমে করা। এখানে ওই বসে দেখো এরকম এই বিছানা টাইপের আছে, গাদ্দা টাইপের বিছানো। তো ওখানে বসলাম, আর সোনা এদিকে সেলফি তুলতে ব্যস্ত। তো পুরো ইন্টেরিয়ারটা তোমাদের ভালো করে বোঝাতে পারলাম না, তবে বোঝাবো, তোমাদেরকে পরে দেখাবো। এই দেখো এখানে রয়েছে, কি সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। চলে এসছে আমাদের অর্ডার, এটাকে কি একটা মান্ডি রাইস না কি একটা বলে, তো ওটা আমার মনে নেই ঠিকঠাক। এখানে কাবাব টাবাব অনেক কিছু আছে, আর এখানে আছে তোমার হচ্ছে চিকেন, বাটার চিকেন মশালা, আরও অনেক রয়েছে। রেসিপিটা খুবই ভালো লেগেছে আমার কাছে, ইউনিক লেগেছে, অন্যরকম লেগেছে আর কি। আর
তোমার ওই প্লেটিংটাও খুব সুন্দর করেছে। আর এখানে সার্ভ করে দিচ্ছে, বাচ্চাদের আগে দেয়া হবে ওই জন্য। আর খুব সুন্দর এদের মানে কি বলবো পরিষেবা, আমার কাছে তো ভালোই লাগলো। খাবার দাবারও বেশ ভালো, খুব খুব টেস্টি ছিল খাবারগুলো। রিভিউ তো আমার কাছে খুবই ভালো। এখানে না সেই বসে এর মধ্যে খাওয়ার একটা মজা, একদম অন্যরকম মজা, অন্যরকম ফিলিংস আমরা পেলাম। আর এখানে সবার খাওয়া দাওয়ার পরে যে মকটেল নিয়ে নিয়েছি, তিতলি নিয়েছে স্ট্রবেরি ফ্লেভার। তো চলো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা ক্যাব বুক করে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য। প্রায় 11টা এখন বেজে গেছে। আর এখানে এখন দেখো লোকজন অত একটা নেই, এই বিল্ডিংগুলোও কত সুন্দর লাগছে দেখতে। আর লাইটগুলোর জন্য আরও না বেশি ভালো লাগছে। আর এই শান্ত কলকাতার রাস্তাটা আমার ভীষণ পছন্দ। অ্যাট লাস্ট বাড়িতে ফিরলাম খাওয়া দাওয়া করে। জাস্ট মবিনার এক্সপিরিয়েন্সটা ভালোই বলতে গেলে। তো ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন কোনো ব্লগে। এই যে হাই সময় দিয়ে দিচ্ছি, টাটা, গুড নাইট। কমেন্টটা অবশ্যই, আচ্ছা লাইক সাবস্ক্রাইব করলে হ্যাঁ আপনি নেই শেয়ার বাটনে আমার খামনি মোড় পেয়ে যাবেন। আচ্ছা টাটা, বাই বাই।